৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। শোবিজ তারকারা কি ভাবছেন নতুন করে তৈরি হতে যাওয়া বাংলাদেশ নিয়ে, কি তাদের প্রত্যাশা অন্তর্বর্তীকালীন এই সরকারের কাছে? অভিনেতা সিয়াম আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানিয়েছেন তার প্রত্যাশার কথা। তিনি বলেন, দেশটা এখন অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে, যার ফলে আমরা অনেক পিছিয়ে গেছি। কিন্তু এখন পেছানোর সময় নয়, একসঙ্গে এগিয়ে যাওয়ার সময়। নতুন এক বাংলাদেশের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের একটা স্বচ্ছ ইমেজ আছে মানুষের মনে। তারা যেন তাদের সততা, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যান। নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, আমাদের দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা। বাংলাদেশে মন্দির থাকবে, মসজিদ থাকবে, প্যাগোডা থাকবে, গির্জা থাকবে, সবকিছুই থাকবে বহুজনের এই সমাজে। তাহলেই নিশ্চয়ই আমরা একটা মানবিক গণতান্ত্রিক সমাজ নির্মাণের দিকে এগিয়ে যাব। দেশের বর্তমান সরকারের কাছে নির্মাতা রায়হান রাফি দাবি জানিয়ে বলেন, দেশের আইন শৃঙ্খলা ঠিক হোক, মানুষ শান্তিতে ঘুমাক, পুলিশ কাজে ফিরুক, শিক্ষার্থীরা স্কুল কলেজে ফিরে যাক, মানুষ শান্তিতে অফিস করুক, ব্যবসা বাণিজ্য করুক, আর যেন কোনো দুর্নীতি না হয়। নির্মাতা হিসেবে আমার চাওয়া সেন্সর বোর্ডের নিয়ম নতুন করে সাজানো হোক। নির্মাতা আশফাক নিপুণ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য মন্ত্রণালয়ের কাছে আমার দাবি থাকবে মুক্ত গণমাধ্যম চর্চার। একটা সাম্যবাদী সরকার গঠনের যে স্বপ্ন দেখছি তা পূর্ণতা পাবে যদি মুক্ত গণমাধ্যম নিশ্চিত করা যায়। অভিনেত্রী সাবিলা নূর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, দেশের অনেক জায়গায় নৈরাজ্য চলছে, দ্রুত আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সব ধর্মের, সব বিশ্বাসের মানুষ যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে, তার জন্য সমতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমাদের দেশের অন্যতম বড় চিন্তার বিষয় দুর্নীতি। আমি চাই অন্তর্বর্তীকালীন এ সরকার প্রতিটি সেক্টরে দুর্নীতি রোধে কাজ করবে।